আমরা এখন শক্তির রূপান্তর দেখব। আমরা এর মাঝে অন্যান্য এক্সপেরিমেন্টেও কিন্তু শক্তির রূপান্তরের কথা বলেছি, যেমন আমরা সৌর শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারি সোলার প্যানেলের সাহায্যে, আবার বাতাসের গতিশক্তিকে আমরা জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে পারি। এবারে আমরা যে জিনিসটা দেখব সেটা খুবই সিম্পল একটা জিনিস, সহজ একটা জিনিস, সেটা হচ্ছে একটা চরকি। এরকম দুটো কাগজকে ভাঁজ করে নিলে এরকম চরকি বানানো সম্ভব। আমরা বক্সের ম্যানুয়ালে এটা কিভাবে বানাতে হয় দেখিয়ে দিয়েছি, এবং এখানে আমার হাতে অলরেডি বানানো একটা চরকি আছে। তো আমি এখন যদি এই চরকিতে ফু দেই তাহলে এটা ঘুরবে, এবং আমি এখানে আরও একটা চরকি দেখাতে পারি, এটা হচ্ছে 4 পাখার, এটাও 4 পাখার। তো এই চরকির ব্লেডগুলো বা পাখাগুলো একটু বাঁকা করা, তাহলে বাতাস আসলে এই পাখায় ধাক্কা লেগে এটা নির্দিষ্ট একদিকে ঘুরতে পারে। তাহলে এখন ফারিস এবং মৌন, তোমরা ফু দিয়ে চরকিটা ঘোরাতে পারো, তখন আমরা বলবো যে এখানে আসলে কি হচ্ছে। ফু দাও। তাহলে দেখো, যদি এই চরকিতে আমরা ফু দেই তাহলে চরকিটা ঘুরে। তাহলে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, সবাই জানে যে চরকিতে ফু দিলে চরকি ঘুরে। কিন্তু আসলে এখানে হচ্ছেটা কি? যেটা হচ্ছে সেটা হলো বাতাসের যে গতিশক্তি, সেই বাতাসের গতিশক্তি এই পাখায় ধাক্কা দিয়ে এই পাখাটাকে ঘোরাচ্ছে। তার মানে এখানে রৈখিক গতিশক্তি পরিণত হয়ে গেল ঘূর্ণন গতিশক্তিতে। তাহলে এই যে আমরা বাতাসের গতিশক্তির থেকে এই পাখাটা ঘোরাতে পারছি, তাহলে আমরা বাতাস থেকে শক্তি নিয়ে সেই শক্তিটাকে এই পাখায় দিয়ে দিলাম। এখন এই পাখার সাথে যদি জেনারেটর লাগানো থাকতো তাহলে জেনারেটরও ঘুরতে পারতো, আর জেনারেটর ঘুরলে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হতে পারতো। সেই বিদ্যুৎ দিয়ে আমরা আবার লাইট জ্বালাতে পারতাম, ফ্যান চালাতে পারতাম, তাই না? তাহলে এভাবে শক্তি একটা রূপ থেকে অন্য আরেকটা রূপে বারে বারে পরিণত হয়। তো এটাই হচ্ছে শক্তির রূপান্তর। তাহলে আমাকে এখন একটা কথা বলো, যখন আমরা কারেন্ট দিয়ে লাইট জ্বালাই তখন কোন শক্তি কোন শক্তিতে পরিণত হয়? বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হয়। কিন্তু যখন আমরা আবার উল্টোটা করতে চাই তখন আমাদের কি লাগে? সোলার প্যানেল লাগে। সোলার প্যানেলে আমরা আলোক শক্তি অর্থাৎ সূর্যের আলোকে আবার কিসে পরিণত করি? বিদ্যুতে পরিণত করি। তাহলে এরকম করে আমরা প্রতিদিন প্রতিনিয়ত শক্তির রূপান্তর বিভিন্ন জায়গায় দেখে যাচ্ছি। তো এই শক্তির রূপান্তরের মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন কাজ করি, বা অন্য কথায় বলা যায় আমরা যখনই কাজ করি তখনই শক্তির রূপান্তর হয়। তো বেশিরভাগ শক্তি আসলে শেষ পর্যন্ত তাপে গিয়ে পৌঁছায়, অর্থাৎ বিভিন্নভাবে আমরা যে শক্তির রূপান্তর করি সেখান থেকে অল্প অল্প করে তাপ তৈরি হতে থাকে, এবং একসময় সমস্ত শক্তি একদিন যখন তাপে পরিণত হয়ে যাবে, সমস্ত বস্তুর তাপমাত্রা যখন একই হয়ে যাবে, তখন আর তাপের আদান প্রদান সম্ভব হবে না এবং শক্তির রূপান্তরও সম্ভব হবে না। তবে সেটা এত তাড়াতাড়ি না, অনেক সময় লাগবে, তাই না? তো এই হচ্ছে আমাদের শক্তির রূপান্তর নিয়ে একটা ছোট্ট পরীক্ষা।